আমরা এর আগের অংশে সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখেছি। এখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশের যোগ দেখব। তাহলে আমরা যদি এখানে তাহলে হচ্ছে 7/5 এবং যদি আমরা 2/5 যোগ করি, দেখো এখানে 7/5 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং 2/5 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা যোগ করার ক্ষেত্রে আমরা এটাকে আগে, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র আকারে প্রকাশ করব। তাহলে মিশ্র আকারে প্রকাশ করলে কি পাবো? তাহলে আমরা এটাকে পাবো হচ্ছে 1/2/5। এটাকে পাবো হচ্ছে কত? 5/2। সরি, এটাকে পাবো আমরা হচ্ছে 2/5। এখন দেখো, এই যে আমাদের যে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশটা কাকে বলে? আমরা একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। তো পূর্ণ সংখ্যার সাথে এই প্রকৃত ভগ্নাংশের সম্পর্কটা কীরকম? এটা মূলত 1+2/5 এই আকারে থাকে। এখন কথা হচ্ছে, কেন এই আকারে থাকে? দেখো, আমরা যদি এটা লসাগু করি, লসাগু কত হবে আমাদের? লসাগু 5 হবে। তাহলে 1 দিয়ে হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে 5 আসবে। 5 আর 5 যোগ 2, তাহলে আমাদের 7/5 পাবো। তাহলে এখানে মনে রাখবো আমরা যে প্রকৃত ভগ্নাংশের যখন একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র আকারে প্রকাশ করব, তাহলে এটাকে আমরা 1+2/5 আকারে লিখতে পারবো। ঠিক আছে, যোগ 2/5। এখন আমরা যেহেতু যেহেতু সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলোর যোগ করতেছি, তাহলে এককে আমরা সমহার করে নেব। তাহলে কিভাবে এটাকে সমহারে প্রকাশ করি? তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারবো হচ্ছে 5/5 যোগ 2/5 যোগ 2/5। এখন এটাকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তাহলে আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর এঁকে নিব। 5টা ঘরের মধ্যে 5টা ঘর আমাদের কী করতে হবে? রং করতে হবে। এটা হচ্ছে আমাদের 5-এর মধ্যে 5, বা এটাকে আমরা 1 বলতে পারি। এরপর আমরা গ্রিডের সাহায্যে 2/5 অঙ্কন করে নেব। তাহলে আনুভূমিক বরাবর অবশ্যই আমরা 5টা ঘর এঁকে নিব। এর মধ্যে 5-এর মধ্যে কত আমাদের? 5-এর মধ্যে হচ্ছে 2। একইভাবে পরের ভগ্নাংশে আমরা 5টা ঘর এঁকে নিব। তাহলে আবারও 5-এর মধ্যে আমাদের রং করতে হবে কত? 5-এর মধ্যে 2। তো এটা হচ্ছে আমাদের 5-এর মধ্যে 2। এই ভগ্নাংশটা হচ্ছে 5-এর মধ্যে আমাদের 2। এখন আমরা যদি এই 3টা গ্রিডকে যদি যোগ আকারে প্রকাশ করি, তাহলে আমরা এখানে একটা গ্রিড পাবো, যে গ্রিডে 5-এর মধ্যেই হবে, 5-এর মধ্যেই 5। তাহলে এই গ্রিডটাতে আমরা 5-এর মধ্যে 5টা ঘরই হচ্ছে আমাদের রং করা। ঠিক আছে, এরপর এখানে আমরা আরেকটা গ্রিড এঁকে নিব। আরেকটা গ্রিড যদি এঁকে নেই, তাহলে এখানে দেখো 5-এর মধ্যে কত আছে? 5-এর মধ্যে 2, এখানে 5-এর মধ্যে হচ্ছে 2। যদি যোগ আকারে প্রকাশ করতেছি, 2 আর 2 যোগ করলে কী হবে? 4 হবে। তাহলে এটা আমাদের হচ্ছে 2, এই 2, আর এটা হচ্ছে এই 2। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারতেছি কত? 5-এর মধ্যে
4, এটা হচ্ছে আমাদের 5-এর মধ্যে 5 বা 1। এটাকে আমরা যোগ আকারে না দিলে সমস্যা নাই, এই দুইটা গ্রিড আকারে এটাকে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে 1 সমস্ত আমাদের 4/5 হচ্ছে সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।